মাত্র 2টি উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন চিংড়ি মাছের ভাপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। অনেকেই কিন্তু চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসি। তো চিংড়ি মাছের এটা একটা নতুন রেসিপি। তো আমি বলেছিলাম 2টো উপকরণ, তার মধ্যে একটা সর্ষে দিয়েছি, সাদা সর্ষে, আর দিয়েছি পোস্ত। এটাকে আগের দিন রাত্রিবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে আমি এটাকে বেটে নিয়েছি। তারপরে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে কিছুক্ষণে রেখে দিয়েছিলাম। তারপরে পাশের গ্যাসে আমি তেল গরম করে নিয়েছিলাম। তেলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো যাতে মাছটা নিচে না লাগে। তোমরাও কিন্তু দিতে পারবে, দেখবে কিন্তু কড়াইয়ের গায়ে কিন্তু মাছ লেগে যাবে না। তো আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছগুলোকে। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবে, কেন পোস্ত বাটা দিয়ে রান্না করলে কিন্তু, সর্ষের তেলে রান্না করলে কিন্তু টেস্টটা ভালো আসে। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে না চিংড়ি মাছগুলো কেমন যেন শক্ত হয়ে যায়। তো চিংড়ি মাছগুলোকে আমি হালকা ভাজা রেখেছি। যেই কড়াই আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই কড়াইয়ের তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কটা লঙ্কা আর দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে কিন্তু বেশি ভাজবে না। তারপরে দিয়ে দেবো যে মশলাটা আমি করেছিলাম, সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। কিন্তু বেশি আবার কষাবে না, কারণ সর্ষে বেশি কষালে তেতো হয়ে যায়। তো এর মধ্যে আমি যে মাছগুলো হালকা করে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি এবার দিয়ে দেবো। মাছগুলো দিয়ে হালকা নেড়ে তারপরে দিয়ে দেবো জল। যে বাটিটাতে আমি সর্ষে বেটেছিলাম সেই বাটিটাকে ধুয়ে ভালো করে জল দিয়ে হালকা আছে এটাকে রেখে দিতে হবে। তারপরে স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। দেখো আমি একটু ঢাকা খুলে চেক করছিলাম যে ঠিক আছে কিনা, তো আরেকটু হবে। এবার ফ্লেমটাকে আমি লো করে দিলাম যাতে মশলা থেকে যেন তেলটা বেরিয়ে আসে। তারপরে এর মধ্যে আমি নামানোর আগে দেব কাঁচা লঙ্কা আর একটু নামানোর আগে সর্ষের তেল দেবে। সর্ষের তেল দিলে কিন্তু খুব ভালো হয়। দেখো আমার কিন্তু চিংড়ি মাছ রেডি। গরম গরম ভাতে কিন্তু এরকম চিংড়ি মাছের ভাপা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো যারা যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো। আমিও কিন্তু খেতে খুব ভালোবাসি।